আমাদের নিরাপত্তার খাতিরে সবাইকে সরিয়ে দিতে হবে। থানার ওসি সাহেবকে বলছি, বাস থেকে অনেক ব্যাগেজ এবং সকল গণমাধ্যম বাড়ির প্রতি অনুরোধ জানাচ্ছি। ব্যারিকেড সৃষ্টি করে মানে কাজটা ফেলার সময় কাজটা ছিটে আসবে, তখন একটু সেফটি কনসার্ন হয়ে যাবে। এখানে যে কম্পোনেন্টগুলো আমরা কাজ করি, জেলা পুলিশ বলেন, নৌ পুলিশ, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, প্রত্যেকেই গতবারের দুর্ঘটনার পর থেকে এবার অনেক বেশি সচেতন এবং দফায় দফায় এগুলো নিয়ে মন্ত্রণালয় থেকে শুরু করে নৌ পুলিশের সদর দপ্তরে, ট্যুরিস্ট পুলিশের নৌ পুলিশ সদর দপ্তর এবং পুলিশ হেডকোয়ার্টার সব মন্ত্রণালয়, সব জায়গা থেকে আমাদের উপরে সবসময় একটা প্রেশার ছিল, সবসময় একটা তদারকি ছিল এবং জেলা প্রশাসন সহ সবাই মিলে আমরা কিন্তু সামগ্রিকভাবে চেষ্টা করেছি যাতে প্যাসেঞ্জার বাস থেকে নেমে যায়। সবসময় এটা আমরা পারি না, একেবারে মানুষজন আমাদের উপর বিরক্ত হয়, তারপরও আমাদের সবার সামগ্রিক স্বার্থে আমরা এটা করেছি। এবং আজকে সকালেও কিন্তু একজন প্যাসেঞ্জার আপনারা পেয়েছেন, এক দাড়িওয়ালা ভদ্রলোক, উনি বলেছিলেন যে আমি আসলে বাসের সব শেষ প্যাসেঞ্জার বসেছিলাম আমার বাচ্চাকে নিয়ে, কিন্তু পুলিশ এসে আমাকে জোর করে নামতে বাধ্য করেছে এবং এখন আমার কাছে মনে হচ্ছে আল্লাহ বোধহয় পুলিশকে পাঠিয়েছে যে আমার জীবন রক্ষা করার জন্য। এটা হচ্ছে বড় সন্তুষ্টি। এবং আমাদের আপনি দেখেছেন যে আসলে এখানে সব ধরনের যে মেজারমেন্টগুলো নেওয়ার কথা ছিল সবগুলো নেওয়া ছিল, বাট গাড়িটা কোনো কারণে একেবারে ফেরির যে পাটাতন আছে ওই সাইডের ওইটাকে ক্রস করে দিয়ে শেকল ছিঁড়ে নদীতে পড়ে যায় এবং কোনো প্যাসেঞ্জার ছিল না, শুধু ড্রাইভার হেল্পার ছিল। ওরা উদ্ধার হয় এবং উদ্ধার হয়ে সামান্য আহত অবস্থায় বর্তমানে গোয়ালন্দ যে আমাদের উপজেলা হাসপাতাল আছে ওখানে চিকিৎসাধীন আছে। তো আমরা মনে করি যে আমরা এখন যে পরিমাণ সিনসিয়ার আছি, এই ঘটনা আমাদেরকে আরও বেশি সিনসিয়ার করবে এবং আপনাদের যারা গণমাধ্যম কর্মী আছেন, সচেতন নাগরিক আছেন, তাদের সহযোগিতা নিয়ে আমরা জেলা পুলিশ, জেলা প্রশাসন, নৌ পুলিশ সহ বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসির যে আমাদের যে উদ্যোগ আছে, এই উদ্যোগ সামনে আরও ভালো হবে বলে আমি প্রত্যাশা করছি। 9:30টার দিকে আমরা বাসটি ডুবে যাওয়ার সংবাদ পেয়েছি। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রাজবাড়ী গোয়ালন্দের যে ফায়ার সার্ভিস, রাজবাড়ী ফায়ার সার্ভিস এবং ফরিদপুর ফায়ার সার্ভিস এবং মানিকগঞ্জের যে পাতুরিয়া ডুবুরি দল সহকারে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি এবং একই সঙ্গে বিআইডব্লিউটি এর যে ডুবুরি দল তারাও সঙ্গে সঙ্গে আসে। তো সকলের প্রচেষ্টায় আমরা দ্রুত যে ড্রাইভার এবং হেল্পার এবং সুপারভাইজার তিনজনকেই প্রাথমিক পর্যায়ে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরবর্তীতে এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল সহকারে বিআইডব্লিউটি এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহকারে আমরা এবং হামজা এখানে দ্রুত চলে আসে এবং প্রশাসনের পক্ষ থেকে ডিসি স্যার, এসপি স্যার সহকারে, টিএনও স্যার, গোয়ালন্দ টিএনও স্যার সহকারে প্রশাসনের সকল লোকজন এখানে উপস্থিত আছেন। তাদের সহযোগিতায় আমরা দ্রুত কাজটি উদ্ধারের কাজ আরম্ভ করি এবং অতি অল্প সময়ের মধ্যে আমরা 11:55 গাড়িটি উদ্ধার করতে সক্ষম হই। এবং ভিতরে কোনো মৃত লোকজন পাওয়া যায় না বা অন্য কোনো লোকও পাওয়া যায় নাই এই তিনজন উদ্ধার ছাড়া। এবং বাসের যে ড্রাইভার তার কাছ থেকে আমরা জেনেছি যে ভিতরে কোনো লোকজন ছিল না।